এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা। এই মেয়েটার জীবন সচিন টেন্ডুলকরের সাইবার একটা টুইটের কারণে এই মেয়েটার জীবনটা একদম বদলে গেছে। আজকে এই মেয়েটার পুরা হিস্টোরি আমি আপনারা হওয়ার চেষ্টা করবো। এই মেয়েটার জীবনটা কেন এত বেশি পাল্টিল, আর এই মেয়েটা বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত বেশি ভাইরাল খানে। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, এই মেয়েটার বাড়ি হইল রাজস্থান, এই মেয়েটার নাম হইল সুশীলা। এই মেয়েটাই স্কুলে যখন যাইতো, স্কুলে যাওয়ার পরে এই মেয়েটাই ক্রিকেটর বোলিং করতো। যখন এই মেয়েটার বোলিং এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন পোস্ট হয়েছে, পোস্ট হওয়ার পরে সচিন টেন্ডুলকর সাহেবে জহির খান সাহেবের সাথর লাগে মিলাইয়া একটা ভিডিও টুইট করছেন। টুইট করতে সময় ও জিনিসখানায় জিজ্ঞার করছেন জহির খান সাহেবরে যে এই মেয়েটাই যে বোলিং করে একদম তোমার মতন দেখতে। তখন জহির খান সাহেবে ঘুরাইয়া রিপ্লাইও করছেন যে হ্যাঁ পাজি, এই মেয়েটাই আমার মতন বোলিং করে। তখন থেকে এই মেয়েটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচন্ড হিসাবে ভাইরাল হয়েছে। অথচ এই মেয়েটা বর্তমান সোশ্যাল মিডিয়ার একজন স্টার। তাই এই মেয়েটাই অনেক সুন্দর বোলিং করে, আর এই বোলিং এর কারণে আজকে এই মেয়েটার জীবনটা একদম পাল্টি গেছে। জীবনটা পাল্টানোর পিছনের কারণটা হইল সচিন টেন্ডুলকর সাহেবের একটা মাত্র টুইট। তো একজন মানুষের কারণে একজন মানুষের জীবনটা বদলিতে পারে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, এই মেয়েটার তরর ভিডিও আমি আপনারা দেখাই, আর এই মেয়েটা খুব গরিব পরিবারের একজন মেয়ে। কারণ এই মেয়েটার যে গড়টা আমি আপনারা দেখাই, আর আপনারা স্ক্রিনও দেখতে পাইরা, বড় হালত খারাপ এই মেয়েটার গড়। আজকে যদি সচিন টেন্ডুলকর সাহেব যদি টুইট না করতা, তো আজকে এই মেয়েটার জীবনটা পাল্টিত না। তো রাখে আল্লাহ মারেখা সপ্তাহ বাদে মানুষের পিছনে একজন মানুষের হাত লাগে, একজন মানুষের উচিলা করিয়া আল্লাহ ফটাইয়া দেন, যাতে একজন মানুষের জীবনটা যাতে বদলিতে পারে। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, প্রত্যেক গ্রামে গঞ্জে যেন যত স্কুল আছে, প্রত্যেক স্কুলে যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি ছাত্ররা এইভাবে ক্রিকেট বা যে কোনো একটা খেলার যদি প্র্যাকটিস দেওয়ানি হয়, তো অনেক ছাত্ররা এই দিকে আগুয়া যাইতে পারবা। কারণ সোশ্যাল মিডিয়ার কারণে আজকালকার যুগে অনেক ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টার বন্ধরা, অথচ নিজের জীবনটারে পাল্টাইতরা। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, খুব গরিব পরিবারের একজন মেয়ে, এই মেয়েটাই জীবনে তাই স্বপ্নেও ভাবতে পারছে না অত কিছু হইব, অতটুক আগুইয়া যাইব। আজকে কিন্তু এই মেয়েটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ভাইরাল হয়েছে, তখন রাজস্থানের যে এমএলএ আসুন বা এমপি আসেন, সব এই মেয়েটার বাড়িতে গিয়া এই মেয়েটার গড় ধরার অবস্থাও দেখছেন। অথচ এই মেয়েটারে কাপড় চুপড়ও লইয়া দিছেন, অথচ এই মেয়েটার বর্তমান বাড়িঘর বানাইয়া দিবার প্ল্যানিং কথা। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, জহির খান সাহেবের যেভাবে বল করতা, এইভাবে বোলিং করে এই মেয়েটায়। তো এই জিনিসখানে তো ভিডিও আপনারা স্ক্রিনের সাইডে দেখতে পাইতরা। আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা, যাতে আমরা গ্রামে গঞ্জে যত ছেলেমেয়েরা আসেন আন্দু ফান্দু লাইন টাইন না মারিয়া এইভাবে এই মেয়েটার মতন ট্যালেন্ট দেখানোর চেষ্টা করুকা। বর্তমান যুগে অনেক মহিলা হলে অনেক বেটিনতে অনেক সুগ্রিনতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদলালেন টইয়া নাচিয়া দুইটা ভিউজ কমাইতে, এই মেয়েটায় অতটুক মেহনত করিয়া আজকে অতটুক আগুয়াইছে। তো এই মেয়েটার মতন কত সুগ্রিন ওইতে চাও কমেন্ট করিয়া কমেন্টও জানাইও। অথচ কত ছেলেরা এই মেয়েটার মতন জীবনটা পাল্টাইতে চাও, তোমাদের মতামত তুমি তাই কমেন্টও জানাইও। কারণ সময়টারে নষ্ট করিও না, সময়টারে খামো লাগাও। এই মেয়েটায় যদি তাই সময়টা অন্য কোনো ভিডিও যদি নষ্ট করতো, তাহলে আজকে এই মেয়েটা অতটুক আগাইতে পারতো না। আজকে এই মেয়েটাই বোলিং মেহনত করার কারণে ক্রিকেটর বোলিং যদি তাই মেহনত করিয়া অতটুক আগাইতে পারছে, তো আপনার আমার লাগান মানুষখানে আগাইতে পারতাম না। আসলে আমরা আগাইতাম পারতাম, কিন্তু আউরি দাউরি ট্যালেন্ট না করিয়া এই ধরনের ট্যালেন্ট করার চেষ্টা করবা। এই মেয়েটার মতন কত ছেলেমেয়ে হইতে চাও, বিশেষ করে কমেন্ট মতামতটা জানাই, আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিও।